নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস, সিএসএল, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমি এই 2023-এর এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। আজকে করাবো ক্লাস নম্বর 9, যেটি 4 মে থার্ড শিফটে এসেছিল। তো তোমাদের এই সমস্ত পরীক্ষাগুলো সবই টিসিএস নেয়। তো টিসিএস কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করে। তোমাদের আগামীতে যাদের পরীক্ষা আছে তোমাদের বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। মল্লিকা সারাভাই 2010 সালে ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ কোন পুরস্কার পেয়েছিলেন? মল্লিকা সারাভাই একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম ও কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। তো তিনি 2010 সালে কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। কি পেয়েছিলেন? পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। চলো নেক্সট। পশ্চিমবঙ্গে স্থানীয় বজ্রপাতযুক্ত ঝড় কী নামে পরিচিত? দেখো, আমাদের এখন এই সময়টা চলছে মার্চ থেকে মে মাস পর্যন্ত, কিন্তু এই ঝড়টা হয়। এই ঝড়ের নাম কি? কালবৈশাখী। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এই কালবৈশাখী দেখা যায় সন্ধ্যার দিকে, বিকালের দিকে কিন্তু এই কালবৈশাখী ঝড়টা বেশি হয়ে থাকে। এটা মূলত মার্চ মাস থেকে মে মাসের মধ্যে কিন্তু এই পশ্চিমবঙ্গে বজ্রপাতযুক্ত ঝড় হয়, যেটি কালবৈশাখী নামে পরিচিত। পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ভারতে কি বাদক? ঠিক আছে, কোন যন্ত্র বাজাতেন? তো পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন একজন কি বাদক? তবলাবাদক। পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন বিখ্যাত ভারতীয় তবলাবাদক। এছাড়া তবলাবাদককে বিখ্যাত জাকির হোসেন কিন্তু বিখ্যাত তবলাবাদক। চলো নেক্সট। ভাইসরয় লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করে দেন? ভাইসরয় লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করেছিলেন? তো লর্ড কার্জন কিন্তু 1905 সালে কিন্তু বাংলা ভাগ করেছিলেন। আর বাংলা ভাগ স্থগিত হয়েছিল কত সালে? 1911 সালে, তাই তো। বাংলা ভাগ স্থগিত হয়েছিল 1911 সালে। কার আমলে? লর্ড হার্ডিংসের আমলে। তখন লর্ড হার্ডিংস কিন্তু বাংলা ভাগ রদ করেছিলেন। তো বাংলা ভাগ হয়েছিল কত সালে? 1905 সালে। তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, লোহার উপর দস্তার স্তর জমা করার প্রক্রিয়াকে কী বলা হয়? লোহার উপর দস্তার স্তর জমা হয়, একে কি বলা হয়? তো একে বলা হয় গ্যালভানাইজেশন। লোহার উপর দস্তার যে প্রলেপ দেওয়া হয়, প্রলেপ হয়, জমা স্তর বা প্রলেপ, লোহার উপর দস্তার স্তর বা প্রলেপ দেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এসএসসি প্রচুর প্রশ্ন রিপিট করে। তোমাদের রেল, এসএসসি সমস্ত কিন্তু টিসিএস কন্ট্যাক্ট করে। তো টিসিএস কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করবে এখান থেকে। তো তোমরা আগামীতে যে সমস্ত পরীক্ষায়, বিশেষ করে রেল এবং এমটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বলবো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। চলো নেক্সট। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আফগান শাসক সুলতান মাহমুদ ঘুরিকে কবে পরাজিত করেছিলেন? দেখো, তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন সুলতান মাহমুদ ঘুরির থেকে। তো সেটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন কে? পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। সেখানে কিন্তু সুলতান মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত করেছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। তো
তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরিকে, যেটা হয়েছিল 1191 সালে। এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন সুলতান মাহমুদ ঘুরির সঙ্গে, যেটি হয়েছিল 1192 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কোষের 3টি প্রধান অংশের একটি নয়? তো দেখো, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে এবং কোষের ঝিল্লি থাকে। একটা কোষে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষের ঝিল্লি এটা থাকবে, কিন্তু থাকে না কি ভ্যাকুওল, ভ্যাকুওল কিন্তু থাকে না। ঠিক আছে, চল নেক্সট। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে এর কি বিধান রয়েছে? চতুর্থ পাঠ, চতুর্থ পাঠ যেটি ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 36 থেকে 51-তে কিন্তু বলা রয়েছে। এটা কি বলা রয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডিপিএসপি যেটা আয়ারল্যান্ডের থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, মৌলিক কর্তব্য কোন ভাগে রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে 4-এর এতে, 4-এর এতে রয়েছে মৌলিক কর্তব্য, আর মৌলিক অধিকার রয়েছে অংশ 3-এ কিন্তু মৌলিক অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সাঁতার প্রতিযোগিতার বৈধ স্ট্রোক নয়? দেখো, ব্রেস্ট স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক এবং ব্যাক স্ট্রোক এই সবই কিন্তু সাঁতার কাটার অংশ। ব্রেস্ট স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক এবং ব্যাক স্ট্রোক এটা কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত, কিন্তু লেগ স্ট্রোক কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত নয়। তো সঠিক উত্তর হবে লেগ স্ট্রোক। চলো নেক্সট। বজ্জী মহাজনপদের রাজধানী ছিল কোথায়? বজ্জী মহাজনপদের, দেখো 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে বজ্জী ছিল অন্যতম। বজ্জী মহাজনপদের রাজধানী কোথায় ছিল? তো বজ্জী জনপদের রাজধানী ছিল বৈশালী। আর অসমক ছিলেন একমাত্র দক্ষিণী রাজ্য, অসমক ছিলেন একমাত্র দক্ষিণী রাজ্য। ঠিক আছে, এই পরীক্ষাটা আসে যে দক্ষিণের মহাজনপদটির নাম কি? তো অসমক ছিলেন দক্ষিণের মহাজনপদ। ঠিক আছে, অসমক ছিলেন দক্ষিণের একমাত্র মহাজনপদ। নটি নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য? নটি, সঠিক উত্তর কী হবে? নটি কিন্তু হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য। তোমাদের দেখো, শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, তবলা, বিভিন্ন বাদ্যযন্ত্রবাদক, ঠিক আছে, এইসব সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি রিপিট করে থাকে। চলো নেক্সট। সমৃদ্ধি 2023 কি বলেছে? দেখো, দিল্লিকে পরিকাঠামো উন্নয়নের জন্য পৌর রাজস্বের শক্তিশালীকরণ ও বৃদ্ধি, এর অধীনে লোকেরা আবাসিক সম্পত্তির জন্য কত বছরে বর্তমান এবং মুলতুবি ট্যাক্সের মূল পরিমাণ পরিশোধ করতে পারে? এটা দেখো খুবই বড় প্রশ্ন, তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু পড়তে পড়তে অনেক টাইম লেগে যায়। তো তোমরা চেষ্টা করবে এত বড় প্রশ্ন কিন্তু সেরে আসতে, তোমাদের পড়তে পড়তে কিন্তু অনেক টাইম কেটে যাবে। তো এই প্রশ্ন কিন্তু করতে গেলে কিন্তু তোমরা ইজি প্রশ্ন কিন্তু ভুল করে আসবে। ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হবে 5 বছর। পরবর্তী প্রশ্ন, যে সকল জীব উদ্ভিদ দ্বারা তৈরি করা খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় কি? যে সকল জীব উদ্ভিদের দ্বারা তৈরি করা খাদ্য গ্রহণ করে, নিজেদের ক্ষমতা নেই, কিন্তু উদ্ভিদ থেকে খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্য গ্রহণ করে তাকে বলা হয় কি? হেটারোট্রফ বলা হয়। চলো নেক্সট। কৃষি শুমারি ভারতে কত বছর ব্যবধানে পরিচালিত হয়? দেখো, ভারতের যে আদমশুমারি হয় সেটা কিন্তু 10 বছর ব্যবধানে আদমশুমারি হয়, কিন্তু কৃষি শুমারি হয় কত বছর অন্তর? তো 5 বছর ব্যবধানে কিন্তু কৃষি শুমারি কিন্তু হয়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। দেখো, প্রশ্নগুলো সবই তো ইংরাজিতে ছিল, তো সেখান থেকে ট্রান্সলেশন করেছি, তো হয়তো প্রশ্ন যে ভাষাটা একটু অন্যরকম হবে, তো একটু মানিয়ে নেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠে যে শক্তিগুলি কাজ করে তাদেরকে বলা হয় কি শক্তি? তো পৃথিবী পৃষ্ঠে যে শক্তিগুলো কাজ করে তাকে বলা হয় বহিরাগত শক্তি। পৃথিবী পৃষ্ঠে যে শক্তিগুলো কাজ করে তাকে বলা হয় কি? বহিরাগত শক্তি। চলো নেক্সট।
নিম্নলিখিত কোন দশকে ভারতীয় জনসংখ্যার নেতিবাচক বৃদ্ধি হয়েছিল, ঋণাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল, কোন দশকটা? তো ভারতীয় জনগণনায় 1911 থেকে 1921 সালে যে জনগণনা হয়েছিল সেখানে কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল নেগেটিভ। দেখো 2011 সালের ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 17.5। ঠিক আছে, 17.5% কিন্তু বৃদ্ধি পেয়েছিল 2011 সালের জনগণনায়। আর 1911 থেকে 1921 সালের যে দশকটা সেখানে কিন্তু নেগেটিভ বৃদ্ধি হয়েছিল বা জনসংখ্যা কমে গেছিলো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলোর মধ্যে কোনটি ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন? ব্রিটিশ সরকার এবং কোম্পানির দ্বারা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল কোন বলে? তো পিটের ভারত শাসন আইন 1784। এখানে কিন্তু ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা সমঝোতা হয়েছিল। এটাই ছিল পিটের ভারত শাসন আইন। চলো নেক্সট, ভারতীয় জাতীয় জলপথ NH2 NW2 জাতীয় জলপথ NW2 কোন নদীর উপর যেটা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্রসারিত? তো NW2 এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর যেটা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্রসারিত। আর NW1 এটা হচ্ছে গঙ্গা নদীতে, যেটা এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। ঠিক আছে, জাতীয় জলপথ গঙ্গা নদীতে, যেটা এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, ব্যাডমিন্টনে ডাবলসে কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত? দেখো, ব্যাডমিন্টন খেলা সিঙ্গেল কোর্টে হয় এবং ডবল কোর্টে হয়। তো ডাবলস কোর্টের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? তো ডাবলস কোর্টের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 13.40 মিটার গুণ 6.10 মিটার। তো দৈর্ঘ্য হবে 13.40 মিটার এবং প্রস্থ হবে 6.10 মিটার। ঠিক আছে, চলো নেক্সট, শিনজো আবে সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? শিনজো আবে আততায়ীর গুলিতে কিন্তু মারা গেছেন সম্প্রতি। তো তিনি কিন্তু জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছে। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? শিনজো আবে। ভারতীয় লেখক RK নারায়ণের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে কোনটি রচিত? নিম্নোক্ত কোনটি RK নারায়ণের লেখা? তো সঠিক উত্তর হবে দ্য ডার্ক রুম। হাফ গার্লফ্রেন্ড VS নৈপাল। এ সুইটেবল বয় বিক্রম সেঠ, তাই তো? এ সুইটেবল বয় কার লেখা? বিক্রম সেঠের। হাফ গার্লফ্রেন্ডকে VS নৈপাল। চলো নেক্সট, নবরোজ উৎসব কোন সম্প্রদায়ের নববর্ষে উৎসব হিসেবে পালন করা হয়? নবরোজ উৎসব এটি কিন্তু ফার্সিদের একটি নববর্ষে পালন করা হয়, নববর্ষের উৎসব। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় অ্যাকাউন্টিং GVA মানে কি? GVA। তো সঠিক উত্তর হবে গ্রস ভ্যালু অ্যাডেড। GVA এর সম্পূর্ণ নাম গ্রস ভ্যালু অ্যাডেড। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার ক্ষেত্রে উত্তরপ্রদেশের স্থান কততম? 2011 সালে যে জনগণনা হয়েছিল সেখানে কিন্তু জনসংখ্যায় কিন্তু সবচেয়ে বেশি ছিল উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। এটা হচ্ছে জনসংখ্যার নিরিখে। আর জনসংখ্যায় সবচেয়ে কম সিকিম। সিকিমে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি কোথায়, কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি কোন শাসকের দ্বারা নির্মাণ করা হয়? তো তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি কিন্তু চোল শাসকদের দ্বারা নির্মাণ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখন করবো